সাজানো ঘটনার প্রত্যাবর্তন। বাংলার রাজনীতিতে সাজানো ঘটনা চেনা শব্দ, এটা আপনার কাছে অচেনা কিচ্ছু নয়। শব্দটা শুনে শুনে বাংলার মানুষ তো অভ্যস্ত হয়ে পড়েছে মিমি। একদমই, এবং সেই সাজানো ঘটনা ফিরে এসেছে যেন সন্দেশখালীর হাত ধরে। সন্দেশখালীর মহিলারা অভিযোগ করছেন যে রাত বিরেতে ডেকে তাদের সম্মানহানি করা হয়েছে। আরও অভিযোগ যে তৃণমূল নেতা শিবু হাজরা এবং তার দলবল তারা এই কাণ্ড ঘটাতো। শাহজাহান বাহিনী যেখানে অভিযুক্ত, সেই সন্দেশখালীর ঘটনাকে সাজানো ঘটনা আখ্যা দিয়েছে তৃণমূল। সাজানো ঘটনা, সাজানো ঘটনা, সাজানো ঘটনা, আবার সে এসেছে ফিরে এসেছে সাজানো ঘটনা। 2-3 জন মহিলা তারা বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা বিজেপির নেত্রী। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি যে পুরোটাই প্রি প্ল্যান এবং পুরোটাই বিজেপি এবং সিপিএম একসঙ্গে হাতে হাত মিলিয়ে করছে। সন্দেশখালী নিয়ে রাজ্যপালকে বলেছি যে আপনি যে রিপোর্টটা প্রকাশ করেছেন সেই রিপোর্টটা পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন কিছু অভিযোগের উপর দাঁড়িয়ে। সন্দেশখালীর মহিলারা দলে দলে যে অভিযোগ করছেন তা সাজানো ঘটনা। এই ব্যাপক আকারে কোনো ঘটনা সাজাতে হলে তো পাহাড় প্রমাণ চিত্রনাট্য লিখতে হবে। বি.আর. চোপড়ার মহাভারতের পর এই ভারতে এমন চিত্রনাট্য লেখা হয়েছে কি? বিষয়টা গবেষণার সাপেক্ষ। তবে এই বাংলায় গত এক দশকে কয়েকটা হেডলাইন হয়েছে, সেগুলিও কম চাঞ্চল্যকর নয়। যেমন সারদা কেলেঙ্কারি, যা গেছে তা গেছে। পার্কস্ট্রিট ধর্ষণ, সাজানো ঘটনা। রায়গঞ্জে শিক্ষক নিগ্রহ, ছোট ছেলেদের কাজ। সুদীপ্ত গুপ্তর মৃত্যু, ছোট্ট ঘটনা। মহেশতলা বস্তির আগুন, ছোট আগুন। হাঁসখালির নাবালিকা ধর্ষণ খুন, প্রেম ছিল। ইসলামপুরে নাবালিকা ধর্ষণ খুন, প্রেমের সম্পর্ক। কোনো রসিক লেখক কলম ধরলে হয়তো প্রশ্নই করে বসতেন, বাংলার ঘটনাগুলি কি সুন্দরী অভিসারিকার মতো, সুন্দরী প্রেমিকার মতো সাজতে ভালোবাসেন, নাকি বাংলায় মেকআপ আর্টিস্টদের মুন্সিয়ানা এতই বেশি যে ঘটনাকেও সাজিয়ে তোলে? সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে রিপোর্ট জমা। আজ সকাল 11টায় রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেবে জাতীয় SC/ST কমিশন, এমনটাই জানা যাচ্ছে। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে রিপোর্ট জমা। আজকে সকাল 11টায় রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেবে জাতীয় SC/ST কমিশন। টাকিতে সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ। আগামী 19শে ফেব্রুয়ারি মুখ্য সচিব BP গোপালিকার, রাজ্য পুলিশের DG রাজীব কুমার, উত্তর 24 পরগনার জেলা শাসক। আমরা এই বিষয়ে আরও তথ্য দেব আপনাদেরকে। উত্তর 24 পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীকে তলব করল লোকসভার প্রিভিলেজ কমিটি। আর একই সঙ্গে তলব করা হয়েছে বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে। তাদের 19শে ফেব্রুয়ারি সকাল 10:30টায় হাজির হতে বলা হয়েছে। সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতেই প্রিভিলেজ কমিটির নোটিশ, টাকির ঘটনার দুর্ব্যবহার, শারীরিক নিগ্রহ এবং প্রাণ সংশয় হতে পারে এমন আঘাত করার অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। আমাদের ডিজি একটু অপদার্থের মতন কাজ করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং হয় পুলিশ মন্ত্রী, না হলে ডিজি ইত্যাদি মিলিয়ে রুল অফ ল, আইনের কোনো শাসন তারা রাখবেন না, জবরদস্তি করছেন। সুকান্ত মজুমদার MP, উনি একটা কোনো কমপ্লেন করেছেন, তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টের স্পিকার স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়ে ডেকেছেন সম্ভবত ডিজিকে, বসিরহাটের SP এবং অ্যাডিশনাল SPকে ইত্যাদি। তো আমি বলছি মানে কি আছে, এসবে খুব মানে আছে বলে আমি মনে করি না, কিন্তু এরা অপদার্থ, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লি কিছু করবে এটা যারা ভাবছেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি ধরনের নাটক করেছে সমস্ত মানুষ দেখেছে প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে দিয়ে। কোনো পুলিশ তার উপর আক্রমণ করেনি, তারপরে নাটক, হাসপাতালে ভর্তি ইত্যাদি। 3রা অক্টোবর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের প্রতিমন্ত্রীর দেওয়া অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমরা তৃণমূল কংগ্রেসের সাংসদরা কৃষি ভবনে গিয়েছিলাম, যেখানে 2.5 থেকে 3 ঘন্টা আমাদের বসিয়ে রেখে ব্যাকডোর দিয়ে আমাদের সাথে দেখা না করে মন্ত্রী পালিয়ে যাওয়ার পর আমরা সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য অবস্থান করছিলাম। সেখানে দিল্লির পুলিশ, অমিত শাহের পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কিভাবে আমাদের সাংসদদের ওপর শারীরিক নির্যাতন করেছে, মারধর করেছে, সেটা সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে। সেই সময় তখন এই কমিটি কেন চোখ বুজে বসেছিল, তার উত্তরটা কে দেবে? ঘরে ঘরে আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিশ।
আজাপুর আবুঝাটির কম বেশি ৮০টি বাড়িতে ডাকযোগে আধার নিষ্ক্রিয় করার নোটিশ পাঠানো হয়েছে আধার কার্ডের নম্বর উল্লেখ করে। নোটিশে এও বলা হয়েছে আধার নিষ্ক্রিয় করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI এর রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে ওই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আধার নিষ্ক্রিয় হওয়ায় বহু পরিবার রেশন তুলতে পারছেন না। আধার কার্ডের লিঙ্ক হচ্ছে না, তার জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। যেমন যে আমরা যদি অবৈধ ভোটার হই তবে আমাদের ভোটার দিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উৎপাদন করছি। যেমন আমাদের ভোটটা না হলে রাজ্য চলে না। আমাদের রেশনটা 2 মাস রেশন আমি পাইনি। আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে। ওই হাতের লিঙ্ক পাচ্ছে না, তার জন্য আমরা খুব চিন্তিতভাবে রয়েছি। এই গ্রামে মোটামুটি 50টা ব্যক্তির এসছে, আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। বিভিন্ন জায়গায় অনেক মানুষের এসছে, তারা মুখ খুলে বলছে না, চেপে যাচ্ছে, ভয় খাচ্ছে যে আমাদের কে বাঁচাবে। এখন আমরা চাইছি আমাদের আধার কার্ড থাক, ভোটার কার্ডই থাক আর রেশন কার্ডই থাক, আমাদের যে কার্ড আছে আমরা তা বৈধ মনে করি। আর যদি বৈধ না হয় তাহলে আমরা এটা কিসে সলিউশন হবে, কত তাড়াতাড়ি আমাদের এটা সঠিক হবে সেটা আমাদের আবেদন।